কত সব ঠিকঠাক আছে। তাহলে তো ভালোই। তা তুমি বাইকটা কয় টাকায় বিক্রি করবা? আসলে কত টাকা যে বিক্রি করব এখনো তো ঠিক করিনি আঙ্কেল। আমি না আজকে সকালেই ঠিক করছি যে বাইকটা বিক্রি করে দিব। আপনি দিয়েন 1.5 লাখ টাকার মতো দিয়েন। 1.5 লাখ টাকা আমার কাছে অনেক টাকা। দামের বিষয়টা আমার একটু সমস্যা, যদি তুমি একটু কমাইতে পারতা। আব্বা 1.5 লাখ টাকা তো কমই করছো। যে সুন্দর বাইক 2 লাখ টাকা তো কমে থাকে। আপনি আমার কিনা দেন। আমি তো আসলাম 2 লাখ টাকা বলবো, আমি তাও নিতাম। আমার ছেলেটা বড্ড বাইক পাগল। গত 6 মাস যাবত বাইকের জন্য আমার মাথাটা খেয়ে ফেলাইতেছে। আমার সামর্থ্য থাকলে তাহলে তো আমি একটা নতুন বাইকই কিনে দিতে পারতাম। মানুষজনের সামনে কি কথা বলতে হয় সেটা আপনি জানেন না। কার সামনে কি বলতেছে? আজকে যদি আপনি আমার এই বাইকটা না কিনা দেন, আপনার সাথে আমার খুব একটা খারাপ হয়ে যাবো। তুমি পাগলামি করো না বাবা, তোমার আজকের মধ্যে আমি বাইক কিনে দেবো। আমার সব বন্ধু R15 নিয়ে ঘুরে, আর আপনার কাছে আমি পুরো একটা বাইক শুনছি, তাই এর কিনে দিতে পারবেন না আপনি? আপনি 20 বছর ধরে সরকারি চাকরি করেন, আপনার ব্যাংকে যে মেলা টাকা আছে সেটা আমি জানি। আর আপনি বলতেছেন আপনার ছেলের একটা বাইক কিনে দেওয়ার মতো টাকা পয়সা নাই। আমার উল্টা পাল্টা বুঝুন বাজুন বুঝেন না। আরে বাবা, মানুষের সামনে এত কথা বলতেছো কেন? বজ্র আমি থাকি দেখে আপনি আমার যা খুশি তাই বুঝাইতেছেন। বলছি তো তোর আমি বাইক কিনে দেবো, আমার একটু কথা বলতে দে। মিথ্যা বললেন, আপনার লজ্জা শরম করে না? এই তুমি থামো। তুমি এত রাগ করো কেন? তোমার নাম যেন কি? আমার নাম নয়। ও নয়ন। তো তুমি বাইক কিনবা ঠিক আছে, আমার সামনে তোমার বাবার সাথে এইভাবে কেন কথা বলতেছো? আর বললেন না তো ভাই, আমার বাবার কাছে অনেক টাকা আছে, কিন্তু আমার বেলায় টাকা ভাঙতে চায় না। তুমি কি জানো আমার এই শখের বাইকটা আমি কেন বিক্রি করতে আসছি? না ভাই, আপনিও বলেন নাই, আমিও জিজ্ঞেস করি নাই। তোমার মতো আমারও খুব বাইকের শখ ছিল, বুঝছো? আমার বাবা একজন স্কুল মাস্টার, সারা জীবন সে স্কুলে মাস্টারি করছে। আমার বাবা তার জীবনে টাকা পয়সা কি কামাইছে না কামাইছে আমি জানি না, তবে সে জীবনে অনেক সম্মান কামাইছে। আমার বাবা তার জীবনে যতটুকু অসম্মান কামাইছে সেটা সম্ভবত আমারই জন্য। তোমার মতো আমিও তার স্কুলের মাঠে যেয়ে তার সাথে একটা বাইকের জন্য অনেকবার খারাপ ব্যবহার করছি। বলতে বলতে একদিন সে আমাকে বাইক কিনে দেওয়ার জন্য রাজি হয়েই গেল। ব্যাংকে থেকে লোন তুললো। এখন তুমি যে বাইকটা আমার কাছ থেকে কিনতে চাইতেছো সেই বাইকটা আমার বাবার লোনের টাকায় কেনা। বাবা আমারে যেদিন বাইকটা কিনে দিছিল সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম। তারপর কিছুদিন বাইক চালানোর পরে বুঝলাম বাইকে আসলে তেমন কিছু নাই। কেনার আগে মনে হয় না জানি কত কিছু। তবে বাইক কেনার পর তোমার জীবনে কিছু নকল বন্ধু বান্ধব আসবে। যতক্ষণ তোমার কাছে বাইক আছে ততক্ষণ বন্ধু বান্ধব আছে, বাইক নাই বন্ধুও নাই। আমি আমার এই শখের বাইকটা কি জন্য তোমার কাছে